আল্লাহ রাসূল বললেন, মহিলারে তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে রে মহিলা। যদি তোমার স্বামীর শরীরে ঘা হয়ে যায়, তোমার স্বামীর শরীরে ফোট হয়ে যায়, আর ওই ঘা পেকে গেছে, ফোট পেকে গেছে, ওই ফোটটা পেকে গেছে, চুইছে, রক্ত বইছে, ফুট চুইছে, আল্লাহ রাসূল বলেছেন, হে আল্লাহর বান্দি, তো ওই সময়তে তোমার স্বামী যদি বলে, বিবি রে তুমি আমার ঘাটাকে সাফ করে দাও, তুমি আমার এই পাকা ঘাটাকে সাফ করে দাও, মুছে দাও। কি দিয়ে মুছবে? কাপড় দিয়ে মুছবে না, পানি দিয়ে সাফ করবে না, তুলা দিয়ে সাফ করবে না। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দিয়েছে বিবি রে, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। আমার নবী বলেছেন, মহিলা তুমি ইনকার করতে পারবে না, পারবে না, এরকম কাজ আমি করতে পারবো না, পারবো না। তোমার স্বামী যদি তোমাকে বলে জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করতে হবে, তাহলে তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে তোমাকে সাফ করতে হবে। এতটুকু হক রয়েছে তোমার উপরে তোমার স্বামীর। কিন্তু হকটা কখন আদায় করবে? পড়ালেখা হবে বেটি ছেলে, তাহলে তো জি ভাই, আর ও জানে না কেমন করে হক আদায় করবে। হ্যাঁ, না হইলে কেমন হবে জানেন? এর আগে হয়তো আমার ইউটিউবের মাধ্যমে শুনেছেন ঘটনাটা। একটা হুঁচলি বেটি ছেলে জালসা শুনতে গেছে, জীবনে জালসা শুনতে যায়নি ও। জালসা শুনতে যে তখন মৌলানার মুখে ওয়াজ শুনেছে যে স্বামীর খিদমত করতে হয়। বাড়িতে গেছে, বাড়িতে যে আবার পুরুষটাকে হাল ভাইতে পাঠিয়ে দিয়েছে, তেল খুঁড়িতে গরম করছে রসুন তেলা করে। আর ওই যে ধান কুটতো আগে মায়েরা খালরা এখনো কুটে, ওটাকে কি বলি আমরা? আর ওই লোহাখানটাকে কি বলি? হ্যাঁ, ও মাথাখান চেড়ে দিয়েছে আর দিয়ে খুব তেল মাখে চলে। ওইটা কি মনে করেছে ও যে ওর খেদমত করতে হয়। এবারে তেল মাখাইছে, ভোর হয়েছে, ওর বহিন বেটা মাদ্রাসার পড়ালেখা ছেলে খালার বাড়ি বেড়াইতে গেছে। আমাদের মতন তো নাই, তো হুড়মুড়িয়ে বাড়তে চলে যাব, পারমিশন নিচ্ছে। খালা বাড়তে আছিস গে? হ্যাঁ বাপ আছি, স্বামীর খেদমত করছি। ছেলেটার মন কি হার খালুর খাস্তান হয়ে গেছে বুঝি, ওর খেদমত করছে। তো এখন এই টাইমে বাড়িতে যাওয়া ঠিক লাগে, একটু ঘুরে ফিরে আসি। এই চলে গেল আপনার এই চকটার নাম কি? টাপ্পু চক। চকে গেল চাটা খেয়ে, তখন এই 7 ঘন্টা পরে বলছে, খালা কি করছিস? চলাই বাপ, স্বামীর খেদমত করছে। এই ছেলেটা মনে করছে, হবে 8 ঘন্টা থেকে আমার খালুর খেদমত করছে। কয় বিঘা হাল চাষ করেছে, যতক্ষণ থেকে খেদমত হয়নি। বাড়িতে যা দেখছে, ওরে আল্লাহ, হদমা খালুর মাথা ছেড়ে দিয়েছে আর ওকে তেল মা খেয়ে নিচ্ছে। ওই যে হাঁকে খালা কি করছিস? ওই যে কহিস না বাপ, হোসেন আল্লাহ ওয়াজ করেছে যে স্বামীর খেদমত করতে গেলে জান্নাত পাওয়া যাবে, তাই খেদমতটা করছে আল্লাহ যদি জান্নাত দেয়। কই যে হাই রে হুদুমের বেটে, হুদুমের তোর কোনো হুঁশ নাই। কই যে কেন রে বাপ? কই যে মৌলানা ওয়াজ করেছেন স্বামী ওই খালু হাল বাইতে গেছে, ও যখন হাল বেয়ে আসবে 11টা 12টার সময়তে ওকে খাইতে দিবি, ওকে পানি দিবি, ওর গা হাত চেপে দিবি, ওকে তেল মাখিয়ে দিবি, ওর সেবা যত্ন করবি, ওকে খুশ রাখবি, তো জান্নাত পাবি। আর এটা হলো ঠিকই স্বামী, এর সেবা করে খালি ধান কোটা হবে। তখন কই যে লেড়ো না বেটা লেড়, স্বামী স্বামী করেছে, ভাত আর কইতে কি হয়েছিল? হ্যাঁ, তা আমি স্বামী বলছি, যদি পড়ালেখায় জ্ঞানী হুঁশিয়ার যদি মেয়ে ছেলে না বাড়িতে আনে, তো এরকমই এমন করে তেল গরম করে মাথাতে দিবে না যে গোটা চুল আছে সবটি জ্বলে যাবে আপনার। সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, নেককার বিবিকে বাড়িতে আনা দরকার আছে। এই বর্তমান যুগে আমরা বলছি বেটি ছেলেকে পড়িয়ে লেখে কি করবো, যেমন বিষয়, হ্যাঁ ই তো পরের বাড়ির যায়, যতদিন আছে বার্তা আছে বিয়ে দিয়ে দিব, শ্বশুর বাড়ি চলে যাবে, আর শ্বশুর বাড়িতে যা গোবর তুলবে, ছাই তুলবে, রুটি বানাবে, তাই তরকারি করবে। ইয়ারাকে ফের পড়িয়ে কি করব? রে মুসলমান ভাই রে, আল্লাহ নবীর জামানাতে মেয়ে ছেলেরা কত পড়ালেখা হতো করে। বন্ধু একটা হাদিসের কথা বলবো মাত্র। আল্লাহর নবীর জামানাতে একজন সাহাবী ছিলেন, যে সাহাবের নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন সাহাবী, ভালো করে শুনবেন, সাহাবীর নাম সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীর বিবি আল্লাহর নবীর দরবারে কেস করতে চলে গেলেন। আল্লাহর নবীর দরবারে কেস করতে গেলেন সেই সাহাবীর বিবি। কিসের কেস? পুরুষের ওপরে কেস করতে গেলেন, স্বামীর ওপরে। এখনকার যদি কোনো মা খালা কোনো পুরুষের ওপরে কেস করতে যায়, ওকে ভাত দিবেন ভাই? ইমানদারির সাথে বলেন, ভাত দিবেন বাড়তে? বাড়িতে এসে চল রে বেটি হলে তো মায়েরা কট করে ধরিয়ে দেবো আমি। হ্যাঁ,
এরকমই আমরা কথা বলবো। এবার কেস করতে যে যাইছে নবীর দরবারে, ওর পুরুষটা কিন্তু বসে আছে নবীর পাঞ্জরে, নবীর পাঞ্জরে আগে থেকে বসে আছেন। আপনি বলেন তো, এক তো পুরুষের শিকায়ত করা অভি তার সামনে, এর মানে বুঝতে হবে কত সাহস নাকি। এবারে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবীজি বললেন, কি ব্যাপার, কে তুমি? এবার মহিলা বলছেন, আল্লাহর নবী গো, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী নিজের পরিচয় দিয়ে বলছেন, এই যে আপনার পাঞ্জরে বসা আছেন, এই যে আপনার পাঞ্জরে বসা আছেন সাফওয়ান বিন মুআত্তাল, এটা আমার স্বামী। আমি আমার স্বামীর ওপরে 3খানা কেস করতে এসেছি নবী গো, 3খানা শিকায়ত নিয়ে এসেছি। কয়টা? জোরে বলেন। 1 নম্বরে নবী গো, আমি যখন নামাজ পড়ি আমার স্বামী নামাজের হালাতে আমাকে মারে আর বলে, বিবি রে তুই নামাজ ছেড়ে দে। আমি হয়তো নামাজে দাঁড় হয়ে আছি, আমি হয়তো রুকুতে চলে গেছি, আমি হয়তো তাশাহুদে চলে গেছি, আমি হয়তো সাজদাতে বসে আছি, নামাজের হালাতে আমাকে ফাট মারে, কিল মারে, আমাকে গুতা দেয় আর বলে, বিবি রে নামাজ ছেড়ে দে, তোকে নামাজ পড়তে হবে না। নামাজ পড়ি তখন আমাকে মারে, এটা ভালো কাজ ভাই? ওরে আল্লাহ, নামাজের হালাতে মারছেন। এবার বলছেন, নবী গো 2 নম্বর শিকায়ত গো আল্লাহ রাসূল, আমি যখন রোজা রাখি আমার রোজা কিন্তু ভেঙে দেয়, আমাকে বলে, বিবি রে তুই রোজাটা ভেঙে দে, রোজা রাখতে হবে না। আমি কিন্তু তার কথা মানি না। আমি যখন তার কথা না মানি, আমার মুখে তখন হয়তো খাজুর দিতে আসি, আমার মুখে হয়তো দুধ দিতে আসি, আমার মতো হয়তো কোনো পানি দিতে আসি, দিয়ে আমার রোজাটাকে ভেঙে দেয় না। যদি পারে নবী গো, আমার হাত খানাকে ধরে টানতে 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 বিছানের দিকে নিয়ে চলে যায়, আর নিয়ে যাওয়ার পর আমার সাথে সহবাস করে, আমার সাথে মিলন করে, আর মিলন করার পর আমার রোজাটাকে ভেঙে দেয়। কয়টা হলো? কয়টা হলো যে ভাই? 3 নম্বরে বলছেন, নবী গো আমার স্বামী সাফওয়ান ফজরের নামাজ পড়েন যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার আগে কিন্তু নামাজ পড়ে না। ফজরের আজান কখন হয়? ফজরের নামাজ কখন হয়? সূর্য ওঠার আগে না পরে? আর নামাজ পড়তো কখন? পরে। 1 নম্বর হলো নামাজ পড়ে তখন মারি, 2 নম্বর আমার রোজাটাকে ভেঙে দেয়, 3 নম্বরে ফজরের নামাজ পড়ে যখন কিন্তু সূর্য উঠে যায়। সমস্ত কথা শোনা পর এবার নবীজি তার স্বামীকে বলছেন, এই সাফওয়ান, তোমার স্ত্রী তোমার ব্যাপারে যে কথা বলেছে, শিকায়ত করেছে, এটা সত্য না মিথ্যা? আমাদের মতন যদি খালি পুরুষ হইতো, আমরা মুলবি হইতে গেল, কি হলো? হ্যাঁ, তোকে খাইতে দিছি, কাপড় দিছি, এই দিছি, ও দিছি, আর তুই মান সম্মানটাকে মাটিতে মিটিয়ে দিলি, তুই খুব বাহাদুর হয়ে গেলি, বাড়িতে যে ডাক্তার কাঠ করে না ঝরিয়ে দিই আমি, এরকমই কথা বলবো। কিন্তু রে সুবহানাল্লাহ, একজন সাহাবী যার সিনাতে কোরআন, সেই সাহাবী বলছেন, আল্লাহ আজকে যদি আমি মিথ্যা কথা বলে পার হয়ে যাই, না নবী আমি মারি না, আমি রোজা ভাঙ্গি না, যদি পার হয়ে যাই তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাঠ ঘর থেকে আমি পার হইতে পারবো না। এবার সত্য কথাটা নবীকে বলে দিলেন, নবী গো আমার ব্যাপারে আমার স্ত্রী যা কিছু বলেছে নবী গো সবগুলো সত্য বলেছে, একটাও কিন্তু মিথ্যা কথা বলেনি, সবই ঠিক বলেছেন। এবার রাসূল বলছেন, আরে বাবা, নামাজটা হয়তো আল্লাহর ইবাদত, তো নামাজের হাতে তুমি কেন মারো তোমার বিবিকে? নামাজের হাতে তো মারতে হয় না। এবার সাহাবী বলছেন, নবী গো আমিও জানি নামাজটা হলো আল্লাহর একটা ইবাদত, আল্লাহর একটা বান্দেগি, নামাজ যখন পড়ে তখন আল্লাহকে ডাক দেয়, কিন্তু নবী গো আমার বিবি নামাজ পড়ে কখন জানেন? আমি একটা গরিব মানুষ, মাঠে কাম কাজ করতে সারাদিনের মতন চলে যাই, সন্ধ্যাবেলাতে আমি বাড়িতে আসি, আমি নামাজ পড়ি, এসারে নামাজ পড়ি, আর নামাজ পড়ার পর আমি বিছানায় চলে যাই। আমার বিবি এসারে নামাজের পর আমার বিছানায় কিন্তু আসে না কোনো বিজি, আমি তাকে ডাক দিই, বিবি রে আমার বিছানায় তুমি এসো, আমি সারাদিন কাম কাজ করেছি, আমার মাথাতে তুমি একটু তেল গালা দিয়ে দাও, আমার গা হাতটা তুমি একটু টিপে দাও,
এই আমার কপালটা একটু তুমি টিপে দাও, পাটা একটু টিপে দাও, আমার বিছানায় তুমি একটু আরাম করো, বিছানা আমার একা একা ঘুম আসে না, বিবি রে তুমি আমার বিছানায় এসো। কিন্তু নবী গো, আমার বিবি এই যে এশারের নামাজের পর এত লম্বা লম্বা করে কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, এক এক রাকাতে কোরআনের দুটা করে বড় বড় সূরা তেলাওয়াত করেন। সূরা বাকারা বড় সূরা, কোরআনে আলে ইমরান সূরা বড় সূরা, সূরা নিসা সূরা বড় সূরা। আল্লাহর নবী গো 4 পারা কিংবা 4.5 পারা করে কোরআন এক এক রাকাতে তেলাওয়াত করেন। কয় পারা? 4 পারা কিংবা 4.5 পারা কোরআন এক রাকাতে পড়ছেন। আর এখনকার হাফিজ সাহেবরা যদি রমজান মাসে খালি যদি এক আয়াত বেশি পড়ে দেয়, মারবে পাছাতে এমন আমার অন করে মশা মারবে, তো লম্বা করে কি পড়িতে হয় যেমন 4 পারা 4.5 পারা কোরআন এক রেখাতে। এবার বলেন 4 রাকাত নামাজ পড়তে কত লম্বা হইতে পারে? বলছে নবী গো, কোনোদিন রাত 2টা হয়ে যায়, কোনোদিন রাত 3টা হয়ে যায়, কোনোদিন ফজর হয়ে যায়। আমি বিবিকে বলি, বিবি রে তুমি নামাজটা লম্বা করিও না রে বিবি, তুমি আমার বিছানায় এসো, তুমি আমার বিছানায় এসো। আমি একদিন বুঝালাম, 2 দিন বুঝালাম, 3 দিন বুঝালাম, আমার কথা যখন না মানে নবী গো, আমি যখন বুঝিয়ে না পারলাম তখন আমি তাকে মারি আর বলি, বিবি রে নামাজ ছেড়ে দে রে বিবি, তোকে নামাজ পড়তে হবে না। এই কারণে আমি আমার বিবিকে মারি। দয়ার নবী এলান করে দিলেন, রে আল্লাহর বান্দি, হে মহিলার দল, তোমরা শোনো, যখন তোমার স্বামীরা বাড়িতে থাকবে, তোমার স্বামীরা যখন বাড়িতে থাকবে, তখন লম্বা লম্বা করে কেরাত তোমাদেরকে করে নামাজ পড়তে হবে না, বড় বড় সূরা তোমাদেরকে পড়তে হবে না, ছোট ছোট সূরা পড়ে তুমি তাড়াতাড়ি করে নামাজ শেষ করো আর তোমার স্বামীর বাড়িতে তুমি চলে যাও, তোমার স্বামীর বিছানাতে তুমি চলে যাও, তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। কারণ নবী বলেছেন, মহিলা তোমার উপরে তোমার স্বামীর অতটুক হক। তোমার স্বামী স্কুল চলে গেছে, মাদ্রাসা চলে গেছে, তোমার স্বামী বাজারে চলে গেছে, কামে চলে গেছে, আর তোমার স্বামী বাড়িতে চলে এসেছে। বাড়িতে আসার পর এমন টাইমে তোমাকে দেখে তুমি ভাত রান্না করো, এমন টাইমে তোমাকে দেখে তুমি তরকারি রান্না করো, এমন টাইমে তোমাকে দেখে বাড়িতে এসে তুমি রুটি বানাও, আর তোমার রুটি হয়ে গেছে, রুটি তোমার সেঁকা হয়ে গেছে, রুটিতে হাত বাড়িয়ে দিয়েছো তুমি তুলবে। এরকম টাইমে তোমার বিবি, তোমার স্বামী বলে, এ আব্দুল্লাহর মা, এ হালেমার মা, জাহিদার মা রে, তাড়াতাড়ি করে আমার পাঞ্জরে আয়, আমার দিকে আয়, বিছানে চল, ঘরে আয়। নবী বলেছেন, মহিলা রে তুমি এই কথা তোমার স্বামীকে বলতে পারবে না। স্বামী গো, এই রুটিটা উঠিয়ে নি, না হলে পুড়ে যাবে, জ্বলে যাবে, ছাই হয়ে যাবে, আমি একটুখানি দাঁড়ান, আমি আসছি। আল্লাহ রাসূল বলেছেন, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার রুটি জ্বলে যায়, তোমার রুটি পুড়ে যায়, তোমার তরকারি পুড়ে যায়, তোমার ভাত পুড়ে যায়, তুমি তাড়াতাড়ি করে তোমার স্বামীর বিছানাতে তুমি চলে যাও। নারে তাকবীর। যদি কোনো মহিলা নিজের স্বামীর যদি হক না আদায় করে, এটা হলো একটা ওর জন্য বড় নিয়ামত। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। 2টা আরো থাকলো, এদিকে আমি যাব না। বলার উদ্দেশ্য, সেই জামানার মহিলারা কত কোরআন জানতেন। দেখেন যে এক এক রেখাতে 4 পারা করে যে মহিলা কোরআন তেলাওয়াত করে, তাহলে বুঝেন তো তার কত কোরআন মুখস্থ ছিল, কত কোরআন মুখস্থ ছিল। আর আজকে আমাদের বেটিরকে কোরআন কতখানি মুখস্থ আছে জানেন? 12-13 বছরকার বয়সে বিয়ে, দেখতে এসছে কতখানি পড়ালেখা করেছে জি, পট করে মা বলবে, আর কইও না ভাই, সিফারা পড়ে খালি কোরআনে পা দিয়েছ, তোমরা দেখতে চলে এসছো। এই দেখেন, এই তো আমাদের পড়া। আমি ধন্যবাদ জানাই আমার ভাই শাহনামাজ আলমকে, যে আপনাদেরকে নিয়ে এখানে একটা বানাত মাদ্রাসার আয়োজন করেছেন, খুলেছেন। 7 দিন ভাই, তার আপনার সুখী জীবন হবে, ছেলে পিলা সুখী হবে, জামাই ভালো পাবেন, আগে আপনার বাড়ি সুখে শান্তিতে থাকবে। নিয়ামত কি জিনিস জানেন? একটা ঘটনা শোনাই। 80 বছরের এক বুড়া, শ্বাস নিতে পারে না, হঠাৎ অসুস্থ, শরীর খারাপ, নিয়ে চলে গেলেন হসপিটালে। আইসিইউতে ভর্তি করলেন। আইসিইউ বুঝেন তো আপনারা, ইমার্জেন্সি পেশেন্ট। ভর্তি করলেন, সন্ধ্যা 6টাতে ভরলেন, সকাল 6টাতে বাইর করে দিলেন। 12 ঘন্টাতে 15,000 বিল। 12 ঘন্টাতে কত বিল হলো? ডাক্তার সাহেব বলছেন, বাবাজি আপনার বিল 15,000 টাকা হয়ে গেল। ভাউচার যেমনই দেখাচ্ছে, ওই বুড়ার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়েছে। এমন চোখ দিয়ে পানি ঝরছে, পানি ঝরে ঝরে সমস্ত দাঁড়ে কিন্তু তার ভিজে গেছে। ডাক্তার বলছেন, বাবারে মনে হয় আপনার টাকা নাই, গরিব মানুষ, 15,000 ভারী হয়ে গেছে, দিতে পারবে না। এবার ডাক্তার বলছেন, 5,000 মাফ করে দিলাম, বাঁচলো কত? জোরে বলেন। 10,000 টাকা আপনি দিয়ে দেন।
তাও বুড়া কোনো কথা বলে না, শুধু কান্দে চলে যায়, চোখ দিয়ে তার ঝরঝর 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 করে পানি ঝরে, কিন্তু কিছু কথা বলে না। এবারে ডাক্তার মনে করলেন 10,000 টাকা মনে হয় ভারী হয়ে গেল, দিতে পারবে না। এবার বলছেন ডাক্তার, এই আল্লাহর বান্দা, আমি 10,000-এ আরো 5,000 তোমার মাফ করে দিলাম। বাঁচলো কত? এবার কিন্তু তার চোখের পানি বন্ধ হয় না, এখনো কিন্তু কাঁদতে আছে, কাঁদতে আছি। ডাক্তার ভাবা চিন্তা করে বলছে, না আরে এই তো খাটতে পারবে না, বুড়া মানুষ, এর তো পয়সা নেই, টাকা পকেটে নাই, কে টাকা দিবি? বলছেন বাপজি, তুমি বাড়িতে চলে যাও, তোমাকে টাকা লাগবে না, আমি তোমার ফ্রিতে এলাজ করে দিলাম, তুমি আমার জন্য শুধু দোয়া করবে। বাড়িতে যাও, বাড়িতে যাও, তোমাকে টাকা লাগবে না। এবারে গোটা টাকা মাফ করার পরে না মুসলমান, বুড়ার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরে যায়, কিন্তু চোখ বন্ধ হয়নি। এবার ডাক্তার অবাক হয়ে বলছেন, বাপজি কিছু আমি বুঝতে পারলাম না, আমি প্রথমে 15,000 থেকে 10 করলাম, 10 থেকে আবার 5 করলাম, 5 থেকে 0 করে দিলাম, মাফ করে দিলাম। এবার তো আপনি খুশি হয়ে বাড়ি যেতে পারেন, তবু আপনার চোখে এখনো পানি দেখছি, কারণটা কি একটু বলেন তো দেখি। এবারে তখন 80 বছরকার বুড়া বলছেন, ডাক্তার 15,000 টাকা আমার কোনো ভারী হয়নি রে ডাক্তার, 15,000 কেন রে? আজকে যদি আমার 1 লক্ষ টাকা বিল বনতো, আল্লাহ আমাকে মাল দিয়েছে, আমি আদায় করার ক্ষমতা রেখে দিতে পারবো। এবার ডাক্তার বলছেন, তবে কেন কান্দেন? বলছেন, ডাক্তার রে, এই জন্য আমি কান্দি রে ডাক্তার, যে আজকে আমি 12 ঘন্টা তোমার হসপিটালে আমি থাকলাম, 12 ঘন্টা তুমি আমার এলাজ করলে, আর 12 ঘন্টা শুধু শ্বাসের এলাজ করে আমার ভাউচার বনে গেল 15,000 টাকা। 15,000 টাকা তুমি আমার কাছে নেবে? এই ডাক্তার, যেদিন থেকে আমি মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, সেদিন থেকে আজকে আমার বয়স 80 বছর হয়ে গেল। আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে কথা বলেন, বান্দারে তোর হাতের হিসাবটা লিব না রে বান্দা, আমি চোখ দিয়েছিলাম চোখের হিসাব লিব না, পা দিয়েছিলাম পায়ের হিসাব লিব না রে বান্দা, মাথা দিয়েছিলাম মাথার হিসাব লিব না, দাঁত দিয়েছিলাম দাঁতের হিসাব লিব না রে বান্দা, নমাজ পড়েছিস কি পড়েছ না হিসাবটা লিব না, রোজা রেখেছিস কি রাখিস না হিসাব লিব না, তুই জাকাত দিয়েছিস কি দিস না হিসাব লিব না, হজ করেছিস কি করিস না হিসাব লিব না। আল্লাহ যদি একটাই প্রশ্ন করবে, ডাক্তার বান্দারে 80 বছর জীবন দিয়েছিলাম, এই 80 বছর জীবনে কতবার তুমি আমার অক্সিজেন টেনে টেনে তুমি শ্বাস নিয়েছো রে বান্দা, এই শ্বাসের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। ডাক্তার, যদি 12 ঘন্টার দাম 15,000 হয়, তাহলে 80 বছরকার দাম কত হইতে পারবে? এই জন্য আমি কান্দি, আল্লাহ রে, এই শ্বাসের হিসাব আমি কিয়ামতের দিন কিভাবে দিব? আর আল্লাহর কোরআন বলছেন, প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহ হিসাব নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ছেড়ে দিবেন না। এই জন্য আমি কান্দি। আছেন ভাই কোথায়? আমার কাছে একটা বই আছে, গল্পর মাধ্যমে জ্ঞান। গল্প করতে গেলে জ্ঞান বাড়বে, আমার আপনার দুনিয়াদারি গল্প নয়। অতি একটা লেখছেন ঘটনা মানুষকে বোঝার জন্য। একটা নওজওয়ান যুবক 20-25 বছরকার বয়স, আল্লাহর ইবাদত বান্দিগিতে পাগল হয়ে আছে, জীবনে গুনাহ কি জিনিস বোঝে না। একদিন মালাকুল মত মানুষের রূপে তার কাছে এসেছে, আসার পর তখন বলছেন, আল্লাহর বান্দা যুবক, তুমি ইবাদত বান্দেগি করছো, করো, ভালো কথা, ছাড়িও না, কিন্তু তোমাকে একটা কথা বলি, যখন তুমি মরবে তোমার কাছে একটা চিঠি আসবে। কি আসবে? জোরে বলেন, কি আসবে? চিঠি। ওই চিঠিটা যখন আসবে তখন তুমি বুঝে নিও যে আমি আর বেশি দিন দুনিয়াতে। নওজওয়ান তখন মনে করছে, হ্যাঁ, মরার আগে যখন আমার কাছে চিঠি আসবে, তো আমি আর কেনে দুনিয়াদারিতে পাগল হব না, এত কেনে কষ্ট করবো? চিঠিটা আসবে তখন তোবা ইস্তেগফার করবো, নেককার হয়ে যাব। সব নেক কাম বাদ দিয়ে ভাই দুনিয়ার যত বুড়া কাম সব করতে লাগলো। 1 বছর গেল, 2 বছর গেল, বয়স 50 হয়ে গেল, 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, দাঁত ঝরে গেল, মাথার চুল পেকে গেল, চোখ ঝলমল করতে লাগলো, চামড়া জড়ো হয়ে গেল, আর চলতে পারে না, মাথা কোমর ঝুঁকে গেল। এবার 80-90 বছর বয়স হয়ে গেল, কিন্তু চিঠি তার কাছে কিন্তু আসে না, চিঠি আছে না। মনে মনে বলছে, হ্যাঁ, ওই লোকটা কি মিথ্যা কথা বলে গেল নাকি? আমি কখন মরে যাব, কখন চিঠি আসবে? হঠাৎ করে 80-90 বছর বয়স, একদিন আবার ওই মালাকুল মত চলে এসছেন। ও জানে না যে এটা মালাকুল মত। এবার বলছেন,
তুমি তাইয়ার আছো, তোমার এখন জান কবজ করবো, জান কবজ করে তুমি আর নিয়ে যাব। এবার তখন ওই বুড়া বলছেন, এরে আল্লাহর বান্দা, তুমি কেন আমার সাথে মিথ্যা কথা বলেছো? বলছে, কি মিথ্যা কথা? বলছে, আমার বয়স তখন 25 বছর ছিল, তুমি আমাকে বলেছিলে মরার আগে তোমার কাছে একটা চিঠি আসবি, আর ওই চিঠিটা যখন তুমি পেয়ে যাবে তখন মনে করি এখন দুনিয়াতে আমি আর বাঁচবো না, তবে তুমি চিঠিটা না পাঠিয়ে ডাইরেক্ট আমার জান কবজ করতে কেন এসেছো? এবারে মালাকুল মউত বলছেন, আল্লাহর বান্দা, আমি মিথ্যা নয়, তুমি মিথ্যা। বলছে, কেমন করে আমি মিথ্যা? বলছে, আল্লাহর বান্দারে একটা চিঠি নয়, কত চিঠি তোমার কাছে এসেছে, কিন্তু তুমি চিঠি একদিনও পড়ে দেখোনি। বলছে, কেমন কথা? বলছে, বান্দারে, আমি যখন এসেছিলাম তখন তোমার বয়স কত? বলছে, 25 বছর। বলছে, এখন তোমার বয়স কত? বলছে, 80 বছর। বলছে, যখন আমি এসেছিলাম তখন তোমার মাথার চুল কি পেকেছিল? বলছে, না। বলছে, এখন কি পেকে আছে? বলছে, হ্যাঁ। বলছে, মাথার চুল পেকে যাওয়া মানে এটা আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। আজকে তোমার মুখে একটাও দাঁত নাই, সমস্ত দাঁত তোমার উঠে গেছে, এর মানে হলো একটা আল্লাহর পক্ষ থেকে চিঠি। যখন তোমার কাছে আমি এসেছিলাম তুমি হাট্টা কাট্টা জোয়ান ছিলে, এখন দেখো তোমার কোমর টেঁড়া হয়ে গেছে, তুমি সোজা হইতে পারো না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা চিঠি। যখন তোমার কাছে আমি এসেছিলাম তুমি দৌড়াইতে পারছিলে, এখন তুমি দৌড়াইতে পারবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা চিঠি। দুনিয়ার শক্তি তোমার শেষ হয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা চিঠি। এত চিঠি আসা পর তুমি বলছো একটা চিঠি আসেনি, তোমার কথা শোনা হবে না, হবে না। ওই পাপের অবস্থাতে তার কিন্তু জান কবজ করে নিয়ে চলে গেলেন। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ভাই মুসলমান, ইচ্ছা ছিল ওয়াজ শোনাবো আপনাদেরকে কিছু, তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আওলাদ দিয়েছেন একটা নিয়ামত। আওলাদ সম্পর্কে জিজ্ঞাসা করতে বলেন যে তোমার বেটা বেটিকে তুমি পড়ালছো না পড়নি? ভাই আমার, তাহলে বেটি ছেলের মাদ্রাসা দরকার আছে। একটা বেটাকে পড়াইবেন তো একটাই লোককে আপনি পড়াইলেন, আর একটা বেটি ছেলেকে যদি পড়ান একটা পরিবারকে আপনি পড়িয়ে দিলেন। না হলে 10-15 বছর আগে আমার মা খালারা যখন পেশাব করাতে ছেলে পেলাগালাকে উঠতো, তখন কি কইতো জানেন? আগিনা তেরাইতে উঠতো আর উঠা কইতো, রে মরার বেটা মরা, তুই পিছনে মুচ্ছিস, দোয়া পড় না। কি দোয়া কইতো জানেন? 1 বাত্তা, 2 বাত্তা, 3 বাত্তা, ঘর সত্তা, বাহির মত্তা। এগুলো শিখাইতো না? বেটিরাকে না পড়াইবেন তো এরকমই হবে, এগুলি শিখাইবে। কিন্তু এখনকার জামানার বহিনারা এগুলা শিখাই না। কেন? ওরা জানছে নবীর হাদিস, পেশাব পায়খানা করতে যখন বসবে তখন এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ভাই আমার, তাহলে সেই মাদ্রাসার সরকার হলেন আপনারা। মাদ্রাসাতে সরকারি কোনো টাকা আছে না, সরকারি কোনো সহযোগিতা আছে না। মাদ্রাসার সরকার হলেন আপনারা, আপনাদেরকে মাদ্রাসা চালাইতে হবে। আপনার কি বেটি পড়বে? আল্লাহুস সামাদ খুলেছে, সাবাস দেন, তাকে দোয়া দেন, সময় দেন, টাকা দিতে না পারবেন বুদ্ধি দেন, ভালো বিচার দেন। ভাই আমার, দেখি আজকে বেটির জন্য কার বেটির পরে দয়া ময়া আছে। আল্লাহ রাসূলের জামানাতে মক্কার লোকেরা নিজের বেটিকে জমিনে দফন করত, জমিনে পিটে দিত। আর আল্লাহ রাসূল এলান করলেন, হে দুনিয়ার মানুষ, বেটিকে তোমরা মারিও না, কারণ ওই বেটিওয়ালা আর আমি নবী জান্নাতে পড়োশি হব। কেমন? যেমন দুটা লোক পাঞ্জরে পাঞ্জরে আছে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতে পড়োশি হয়ে থাকবো। সুবহানাল্লাহ! এত বড় নবী এলান করে দিলেন, মার্তাবা দিয়ে দিলেন। তো সেই বেটির প্রতি মহব্বত ময়া কার আছে দেখি? একটা লোক এই মাদ্রাসার জন্য 1 কাঠা জমিন দান করতে পারবেন? 1 ডিসমিল জমিন দান করতে পারবেন? বানাতে যেখানে মাদ্রাসা খোলা হয়েছে আঞ্জর পাঞ্জর থাকলে দান করে দেন। না আছে কোনো মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে, বিক্রি করেন। যা টাকা হবে, মৌলানা আমি 1 কাঠা জমিন মাদ্রাসাতে আমি দিয়ে দিলাম, 1 ডিসমিল দিয়ে দিলাম, যা টাকা হবে বিক্রি করে লাগিয়ে দেব। একটা লোক দেখি 1000 ইটের দাম দিতে পারবেন? বা 1000 ইট দিবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 গাড়ি বালু দেবেন, কেউ 1 গাড়ি গিট্টি দিয়ে দিবেন, কেউ 1 কুইন্টাল রড দিয়ে দিবেন, 10 বড়া 15 বড়া 5 বড়া করে সিমেন্ট দিবেন। এবং দেখি কোন আল্লাহর বান্দা আছেন 30 পারা কোরআন, কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। একটা জের জাবারও দেওয়ার মানুষের ক্ষমতা নাই, তবে তার মান সম্মান রেখে 30টা লোককে আমি দেখবো 1000, 2000, 5000, 1000, 2000, 5000 করে আমার হাতে কে বিসমিল্লাহ করবেন দেখি।
যেখানে আপনার বেটিরা পড়বে। এলাকাতে ভুট্টা হয়েছে, মাকড় হয়েছে। ভাই মুসলমান, 50টা লোক আছেন আপনারা এমন, 1 কুইন্টাল 2 কুইন্টাল 50 কিলো করে 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 মাকড় গেলে লেখে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দা, যদি তোমরা আমার রাহে খরচ করো, আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা আরো বেশি বেশি করে তোমাদেরকে দান করব। আমি এলাকার মধ্যে কয়েক জায়গাতে এসেছি, এলাকার মানুষ খুব দানি, দান করতে কিন্তু খুব ভালো, ওয়াজ শুনতে যেমন ভালো, দান করতেও ভালো। আমি যেমন এই বৈরগাছিতে এসেছিলাম, তেলিভিট্টাতে এসেছিলাম, ডুবাডাঙ্গিতে এসেছিলাম, 3 জায়গাতে আমি এসেছি। আল্লাহুস সামাদ, এখানকার মানুষকে যদি গোটা রাত ওয়াজ শোনা হয়, একটা করে হিলবে না। যেমন ওয়াজ শুনে তেমন দানও করে ভালো। এই ডুবাডাঙ্গিতে ছাগল পর্যন্ত পাওয়া গেছে, বকরি। 5-7 দিন আগে একটা জালসাতে গেছি, একজন মহিলা বেনামিতে 1 লক্ষ টাকা দান করেছেন। সুবহানাল্লাহ। বেনামিতে একজন মহিলা কানের যে বালি হয় 8 আনা কি 10 আনা ওজনের বালি খুলে দান পাঠিয়ে দিয়েছেন। একজন মহিলা গলা থেকে ওই যে গোল গোল 11টা তাবিজ হয়, তাবিজ গালাকে খুলে পাঠিয়ে দিয়েছেন, মাওলানা দোয়া করে দেবেন। আল্লাহুস সামাদ। এই মতো একজন আমার ভাই সা কাঁদছেন, চোখতে পানি ঝরছেন, বলছেন, মাওলানা আমি আমার আব্বাজানের জন্য 2 কাঠা জমিনও দান করে দিলাম। ছাগল পাইলাম, একটা লোককে বললাম গরু কেউ দান করবে না জি। একটা লোক এসে বলছেন, মাওলানা আমি একটা ভোরবেলাতে গরুও দিয়ে দেবো, লিখলেন আমার নামে। সুবহানাল্লাহ। এরকম দুনিয়াতে আল্লাহর বান্দি আছেন। আমি কমিটির লোককে বলবো, মা খালাকে পিন্ডালে চাদর দিয়ে দেন আপনারা। চাদর পাঠান মা খালাকে পিন্ডালে, মহিলা পিন্ডালে। আমার বোনেরাকে বলবো, আপনারা মন খুলে খুলে চাদরে দান দিবেন, টাকা দিবেন, গহনা দিবেন, কানের দিবেন, লাখের দিবেন, আংটি দিবেন, হার দিবেন, কাঁসার বর্তন, থালি, গিলাস, পেয়ালা, বাটি, ক্যাথা, গাদলা সব আল্লাহর রাহে খরচ হয়। এবং আজকে দেখি এই এলাকার মানুষ একটাই বানাত মাদ্রাসার জন্য, বেডিশাল মাদ্রাসার জন্য ছাগল বকরি দিতে পারে কি পারে না। 1 কাঠার জমিনের আমি আবদার রাখলাম, তো আসেন তো দেখি। 10,000 টাকার কি একটা কলম হবেন? 5,000 টাকার একটা কলম কি হবেন? এবং 30 পারা কোরআন সর্বপ্রথম বিসমিল্লাহকে করবেন 1,000, 2,000, 3,000, 1,000, 2,000, 3,000। আসেন তো ভাই, চট করে। আমার হাতে মাত্র 8 ঘন্টা টাইম আছে। 8 ঘন্টার মধ্যে আল্লাহর হস্তে আপনারা মেহেরবানি করে এই মেয়েদের মাদ্রাসা, বানাত মাদ্রাসা, আপনাদের মেয়েরা পড়বে, আপনার ভাতিজি পড়বে, পুতির নাতিনেরা পড়বে। এই মাদ্রাসার জন্য দেখে 30টা কে এমন আল্লাহর বান্দা আছেন 1,000, 2,000 টাকা করে দান করতে পারবেন। আসেন তো দেখি ভাই একটু আল্লাহর রাস্তে। টাকা পকেটে না আছে, মোবাইলে আছে, অনলাইনের ব্যবস্থা আছে, এখানে আপনারা অনলাইন ব্যবস্থা দিতে পারেন। তাও অনলাইনের ব্যবস্থা আছে, অনলাইন দিতে পারেন। যদি অনলাইনও না থাকে, মাকে গালা লেখান, ধান গালা লেখান, রমজান পর মাকে হবে তখন আপনি দিয়ে দিবেন। কারণ বেটি ছেলের মাদ্রাসা একটা খুব কঠিন জায়গা। বেটা ছেলের মাদ্রাসা হলো যেমন তেমন করে রেখে দিলাম জি না। বেটি ছেলের মাদ্রাসাতে ঘরের দরকার এবং বাউন্ডারির দরকার। আর বাউন্ডারি করতে গেলে ইট লাগবে, গিট্টি লাগবে, পাথর লাগবে, লোহা লাগবে, সিমেন্ট লাগবে, সব জিনিস লাগবে, আপনারা জানছেন ভাই। এই জন্য এটা হলো একটা গোলাপ ফুল, বানাত হলো একটা গোলাপ ফুল। গোলাপ ফুলকে যেমন ভালো করে হেফাজত করতে হয়, বানাত মাদ্রাসার তেমন হেফাজত করতে হবে। আর হেফাজত করবেন কি আপনারাকে দিতে হবে। তো একটু উঠেন তো ভাই, বিসমিল্লাহ করেন আমার হাতে। সর্বপ্রথম কে 1,000 টাকা দান করতে পারবেন? একটা লোক 10,000 টাকা দান করতে পারবেন। 1,000 ইট এখন দিবেন, পরে দিবেন। আল্লাহ ভালো রেখেছেন ভাই আপনাদেরকে। 5 বছর 10 বছর আগে এক জামানায় একটা টাইম এমন ছিল যে মানুষ খাইতে পারছিল না। আল্লাহুস সামাদ। এই দেখেন আমার নানা, কি নাম? মোহাম্মদ জালাল সাহেব। 1 পারা কোরআনের দাম 1,000 টাকা দিয়ে দিলেন। নারে তাকবীর। 30 পারা কোরআনে 1 পারা পাওয়া গেল। বাঁচলো কত? 29 পারা। ইনশাআল্লাহ আসবে, ইনশাআল্লাহ হবে। হিম্মতে বান্দা মাদাদে খোদা। হিম্মত করেন, আল্লাহ ব্যবস্থা করে দিবে আপনার। আল্লাহ ব্যবস্থা করবেন। আল্লাহ ছাড়া মানুষের মিজাল না যে 1 টাকা কোনো জায়গাতে খরচ করবে। মাশাআল্লাহ। এদিকে দেন ভাই। এই দেখেন আমার ভাই, কি আপনার নাম? বেনামিতে 500 টাকা দিলেন, 8 পারা কোরআনের দাম দিয়ে দিলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাইলে ভাই আর 28.5 পারা, 28.5 পারা। দেখি কোন ভাইয়ের